একদমই ভয় পেয়ে গেছিলাম এই ফোনটা কাজ করতে গিয়ে। তারপরেও দেখুন ফোনটা ঠিক হয়েছে। Motorola EDG 40। আসসালামু আলাইকুম। দেখুন 66% চার্জ রয়েছে, ফোনটা অন রয়েছে। মূলত এই ফোনটার প্রবলেম হচ্ছে লক। আর এটা আনলক করার জন্য আমাদের এক টেকনিশিয়ান ভাই দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সফটওয়্যারে আনলকগুলো করে থাকে ইউএসবির মাধ্যমে, তাদের অনেক কাজ অনেক সময় তারা ফেইল হয়। বিশেষ করে আইসি খুলে কাজ করতে হয় বা আইএসপি করে কাজ করতে হয়। এই সময়টাতে অনেক সময় আমাদের কাছে কাজগুলো শিফট হয়। তো এরকমই একটি কাজ, এই কাজটি আমি ট্রাই করব চিপ অফ মেথডে আপনাদের শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের কাজগুলো আসলে একটু ক্রিটিক্যাল এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। যেমন একটি ফোন একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি ফোন। সেই ফোনটি হয়তো শুধুমাত্র লক ভুলে গিয়েছে। একটা লক যে কত গুরুত্বপূর্ণ হতে পারে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধরুন আপনার একদম ফ্রেশ একটি ফোন এখনও পর্যন্ত খোলা হয়নি, কিন্তু সেই ফোনটির শুধুমাত্র লক ভুলে যাওয়ার কারণে সেই লকটি আনলক করার যে মেথড রয়েছে, বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো অনেক সময় অনেক হার্ড হয়ে থাকে। যেরকম এই যে টিন কেটে আমি এই আইসিটা বের করব। এই আইসিটা বের করে তারপর কিন্তু আমরা সেই আইসিটাকে একটা ডিভাইসের মাধ্যমে দিয়ে তারপর আনলক করব। সো এই কাজগুলোই কিন্তু একটু জটিল কাজ। আর এই আইসি খোলার সময় অনেক সময় আইসিগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। যখনই আইসিটি খারাপ হয়ে যাবে তখন ফোনটিও কিন্তু একদম ডেড হয়ে গেল। ফোনটি যখন রানিং থাকবে তখন হয়তো কাস্টমার সেটি ইউজ করতে পারছে না, কারণ সেটা লক ভুলে গিয়েছে। জাস্ট লকটি যদি মনে রাখতো তাহলে কিন্তু এত বড় ঝুঁকি নিতে হতো না। সো আমি সবসময় বলি যে আপনারা যে সমস্ত পিনকোড বা পাসওয়ার্ড ব্যবহার করেন সেগুলো অবশ্যই কোথাও লিখে রাখবেন। হেয়ালিপনা একদমই করবেন না, কারণ আগের সময় নিয়ে আগে এক সময় দেখা গেছে জিমেল অ্যাকাউন্ট ভুলে যেত, অনেক সময় লক ভুলে যেত। এই প্রবণতাটা একদমই বাদ দিতে হবে। তো এটা একটু হালকা পেস্টেড আইসি মনে হচ্ছে। এখানে নিচে কর্নারে একপাশে একটু কালো পেস্ট দেখতে পাচ্ছি। এছাড়া আইসিটা খুব সুন্দরভাবেই রিমুভ হয়েছে। যদিও BGA 153 অনেক সময় বল মিসিং হয়ে যায়। বাট এই Motorola ফোনে কিন্তু বলগুলো অনেক ভালো। একটি বলও কিন্তু মিসিং হয়নি। তো আমরা মাদারবোর্ডটাকে একদম একটু ক্লিন করে নেব। তারপর আমরা আইসিতে চলে যাব। মূলত আমাদের আকর্ষণ হচ্ছে আইসিটি। যে আইসিটি আমাদের মূলত ডিভাইসে কানেক্ট করে তারপরে কিন্তু মূল কাজটি করতে হবে। কাজটি যদিও একটু ঝুঁকিপূর্ণ কিন্তু খুব অল্প সময়ে করা যায়। এটা জাস্ট আইসিটা রিমুভ করে ডিভাইসের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আনলক হয়ে যায়। খুবই ইজি, কিন্তু এই কাজটি করতে গিয়ে ফোনটি যদি একদম ডেড হয়ে যায় সেটা কিন্তু মনটা অনেক সময় অনেক খারাপ হয়ে যায়। সো এই Motorola EDG 40 এই মডেলটির মূলত আনলকিংয়ের কাজ করার জন্য আমি চেষ্টা করছি। তো আইসিটি আমি রিভলভ করে নিলাম। আইসি রিভলভ করার পর আমি বলগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখে আমি ডিভাইসে কানেক্ট করছি। তো ডিভাইসে আমার যে F64 রয়েছে, F64 এর মধ্যে আমি কানেক্ট করার চেষ্টা করছি এবং কি এখানে দেখুন আইসিটি কানেক্ট হচ্ছে না। এটি একটি ইউএফএস চিপ মূলত। তো ইউএফএস BGA 153 মূলত অ্যাভেলেবেল আমরা কাজ করে থাকি। আমি বেশ কয়েকবার ট্রাই করলাম, কানেক্ট হলো না। যে কারণে আমি আবার মাদারবোর্ডে কিন্তু এই আইসিটি বসিয়ে চেক করলাম যে কানেক্ট হয় কি না। আমি অলরেডি কিন্তু এটার যে ইজি যেটা ক্লাস রয়েছে, ইজি যেটা ক্লাস সকেটেও লাগিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু তারপরেও অন হয়নি। পরবর্তীতে আমি আইসিটা মূলত মাদারবোর্ডে লাগিয়ে তারপরে চেক করলাম যে ফোনটা অন আছে না ডেড আছে। দেখি না, ফোন অন আছে। একটু হলেও ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এরকম কিন্তু অনেক সময় হতে পারে। আমরা কিন্তু হতাশ হব না আগেই। আমাদের উচিত হবে যদি এরকম হয় সেক্ষেত্রে আইসিটা আবার মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে আমরা ফোনটা অন করার চেষ্টা করব। যদি ফোনটা অন হয় তাহলে আর ভয়ের কোনো কারণ নেই। এরকম হয় অনেক সময় যে আইসিগুলো ঠিকমতো কানেক্ট পেতে চায় না। আইসি ডিভাইসে অ্যাকচুয়ালি আমি যেহেতু দুটি ডিভাইসে কানেক্ট করেছি, দুটি ডিভাইসেই কিন্তু আমার কানেক্ট পায়নি। মূলত ইজেটা ক্লাস সকেটেও ট্রাই করেছি এবং F64এও ট্রাই করেছিলাম। তো কাজ না করার কারণে টোটালি কানেক্ট পাচ্ছিল না জন্য আমি একটু দুশ্চিন্তায় পড়ে যাই যে তাহলে কি আইসিটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি অত্যন্ত সতর্কতার সাথে আইসি রিমুভ করি এবং যেগুলো যে টেম্পারেচার যেভাবে রিমুভ করা প্রয়োজন সেভাবেই চেষ্টা করি। সো তারপরেও একটু ভয় পেয়েছিলাম এবং যেহেতু ফোনটা এখন রানিং রয়েছে আমি আবার ট্রাই করব ডিভাইসের মাধ্যমে সেটি কানেক্ট পায় কিনা। আরেকটি কানেক্ট না পাওয়ার কারণ রয়েছে যে বলগুলো অনেক সময় রিভলিং করলে একটু ডিসপ্লেস হয়ে যায় বা অনেক সময় একটু বড় হয় বলগুলো। বড় থাকার কারণেও কিন্তু অনেক সময় কিন্তু আইসি কানেক্ট পায় না। তো যা হোক, আমার আইসিটা কিন্তু দ্বিতীয়বারে সুন্দরভাবে কানেক্ট পেয়েছে। এটি হচ্ছে
এমটিকের একটি চিপসেটের মূলত ফোন। আর আইসি একদম ঠিকঠাক রয়েছে, আইসির যে সফটওয়্যারগুলো পার্টিশন ঠিকঠাক রয়েছে। আমি অলরেডি কিন্তু এফআরপিটা রিমুভ করে দিলাম, এখন কিন্তু কোনো এফআরপি অ্যাক্টিভ দেখাচ্ছে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমি সকেট থেকে ডিসকানেক্ট করে দিলাম আইসিটা, এবং কি আমি আইসিটা এবার মাদারবোর্ডে ইনস্টল করব। মাদারবোর্ডে ইনস্টল করার পর আমার যে প্রবলেমটা ছিল, যে লক প্রবলেম, সেটি কিন্তু আশা করা যায় সলভ হয়ে যাবে। সো এ ধরনের যে কাজগুলো, যেগুলো আমরা অ্যাকচুয়ালি অনেক রিস্কি কাজ থাকে, যে একটা আইসি খুলে সেটাকে কাজ করা। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আইএসপি করা। আইএসপি করতে গেলে অনেক সময় সিপিইউ যে ড্রিল করতে হয়, সেই ড্রিলিং পদ্ধতিটাও রয়েছে, সেটিও আপনারা অনেকেই কিন্তু ট্রাই করতে পারেন। যারা হ্যান্ড স্কিল ভালো রয়েছে ড্রিল করতে পারেন, যাদের হ্যান্ড স্কিল ভালো রয়েছে আইসি রিমুভ করে কাজ করার মতো, তারা কিন্তু সেটাও করতে পারেন। অনেক সময় আইসি ড্রিল করতে গিয়ে আইসি খারাপ হয়ে যায়, মানে সিপিইউটা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ফোন ডেড হয়ে যায়। এরকম ঘটনাও কিন্তু অহরহ ঘটছে। তো যদি আপনার হ্যান্ড স্কিল ভালো থাকে, সেক্ষেত্রে আপনি ড্রিলিং করতে পারেন। ড্রিলিংয়েও অনেক সেফভাবে ড্রিল করা যায়, এবং কি সেভাবে ড্রিল করলে অনেক ক্ষেত্রে অনেক কিছু কিছু আইসি রয়েছে যেটার আইএসপি পয়েন্টটা একটু এমন জায়গায় থাকে যে সিপিইউটা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ড্রিল করতে গেলে অনেক সময় দেখা যায় যে সিপিইউ আঘাতপ্রাপ্ত হয়, এবং পরবর্তীতে রিভলিংয়ে যেন ইস্যু না হয় সেভাবে কাজ করতে হয়। তো যাই হোক, আমি ইনস্টল করেছি আইসিটি, এবং কি খুব সুন্দরভাবে এই স্টোরেজ আইসিটি রিমুভ করে আবার ইনস্টল করে আবার আনলক করে আবার কিন্তু এবার মাদারবোর্ডে বসিয়ে দিচ্ছি, সরি, ডিসপ্লে প্যানেলে বসিয়ে দিচ্ছি। এবং কি ডিসপ্লে প্যানেলে বসানোর পর ফোনটি অন করব। তো সম্পূর্ণ অন হয়ে গেলে আমরা দেখব যে লক চাই কিনা বা কোনো লক আছে কিনা। দেখুন, হ্যালো মোটো লেখা চলে আসছে। তো মটোরোলা এই ফোনগুলো প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মটোরোলা ফোনেই কেন এত ইস্যু আসছে, এটা অনেকের প্রশ্ন। তো মটোরোলা ফোনগুলো আমার কাছে মনে হয়েছে যে একটু ইদানিং বেশি সিপিইউ ইস্যু হচ্ছে। আবার অনেকে লক ভুলে যাচ্ছে। লকগুলো আসলে কেন যে বারবার এই যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে বলব যে লকগুলো আপনারা কেন ভুলে যান। লকের বিষয়ে অনেক কেয়ারফুল থাকবেন, এবং আপনারা লকগুলো প্রয়োজনে লিখে রাখবেন। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে বাচ্চায় টিপাটিপি করে লক দিয়েছে, এখন আর খুলতে পারতেছি না। এরকম সমস্যাও কিন্তু হয়। তো আসলে বাচ্চারা অনেক ট্যালেন্টেড, যে কারণে ওরা কিন্তু এই ধরনের পাসওয়ার্ড যে চেঞ্জ করার যে অপশনগুলো, সেগুলো খুঁজে খুঁজে সেটিংয়ের ভিতর গিয়ে বের করে ফেলে। 3-4 বছর 5 বছরের বাচ্চারা এখন যেগুলো করতে পারে, আসলে আমরা এগুলো কল্পনাও করিনি একসময়। তো যাই হোক, আমার ফোনটি কিন্তু আনলক হয়েছে। আমি এবার স্কিপ করে নিলাম, যে পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা, সেটা স্কিপের অপশন চলে আসছে। তো আমি স্টেপ বাই স্টেপ পুরোপুরি ফোনটা অন করছি, এবং আমি চলে যাচ্ছি হোম মেনুতে। দেখুন, একদম পুরোপুরি অন হয়েছে। তো মডেলটা একটু দেখিয়ে নেই আপনাদের। তো একটু টেনশন কাজ করলেও ফোনটি সাকসেসফুলি হয়েছে, এবং কি ভালো লাগলো। আর আপনাদেরও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন সবার সাথে।